আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। ছবিটা দেখে কি মনে হচ্ছে? মেয়েটার বয়স হবে সর্বোচ্চ 22 থেকে 25 এর ভিতরে, তাই না? তো এই বয়সে টিকটক করতেই পারে বা অন্য কারো সঙ্গে রিলেশন হতেই পারে। এটা অবাক হওয়ার মতন কিছু নাই। যেহেতু তিনি একজন সুন্দরী মানুষ, বয়স কম, তো তার তো এইসবের শখ থাকতেই পারে। এগুলো তো কোনো বিষয় না আজকাল যে জামানা পড়েছে, কারণ সবাই তো টিকটকের দিকে আসক্ত, ঝুঁকে পড়েছে অলরেডি, কারণ তারা চাচ্ছে ভাইরাল হতে। আচ্ছা চলেন তাহলে একটা ভিডিও দেখে নিই। ভিডিওটা দেখলে হয়তোবা আপনি চমকে উঠবেন যে এটা কিভাবে সম্ভব। এই 2025-এ এসে সবই সম্ভব, কারণ এখন এমনভাবে ফিল্টার তৈরি করা হচ্ছে, বুড়ো মানুষগুলোকেও জোয়ান বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখি আমরা সেই ভিডিওটি। টিকটকে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে কিছুদিন কথা বলছি, কিন্তু শুরু হইতে আমার বিয়ে করবো, আমি রাজি না। শেষে সে কোরআন শরীফ মাথায় লাও, আমি কইছি আমার পক্ষে সম্ভব না। তাই হে আবার হাত কাটার অভিনয় দেখাইয়া এরপর আমি কোরআন শরীফ মাথায় নিলাম, হেও নিলে মানে মোবাইলের মাধ্যমে। শেষে হ্যাঁ, বিয়ে করার জন্য খুব প্রস্তুত। তা আমি বলছি আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার বয়স অনেক। এরপর হে অনেক কিছু ভিডিও দিছে আমার, যে দেখো ছোট ছোট ছেলেরা এই বয়স্ক মহিলাকে বিয়ে করে কি হয়। মানে এমন প্রতারণায় ফালাইছে, হে প্রতিদিন রাত্রে বিকালে রশি নিয়ে নিয়ে যায়, তো বিয়া না বললে আমি গলায় রশি দিব, ফাঁস দিব, অনেক কিছু বইলা মহিলা। তারপর আমি বললাম তাই যদি তোমার গার্জিয়ান থাকে তো নিয়ে আসো। এখন ওই বলছে আমার ভাই একটা ফায়ার সার্ভিসে বড় অফিসার, আমি ডিবির চাই, আমার বাবা ছিল সেনাবাহিনী রিটায়ার্ড হয়েছে, আমার মা হয়েছে মেয়র, তাই শেখ হাসিনা পোল্ট্রি লইলে হেরা সব ভারতে গেছে আর আমি আছি। কে বলছে? ও বলছে শান্ত। তা আমি কই ডিবির চাই, তো আমার 6 মাস বাকি আছে এখনো বিয়ার পাশ হইতে, তাই এটা জানান যাবে না, গোপনে বিয়ে করবো। আমি কইছি গোপনে বিয়ে করলে তোমার চাচাপুরে যদি কেউ থাকে এদের নিয়েও সম্ভব না, আমার একজন পুলিশ আছে কি জানি বলছে, হ্যাঁ ত্রিপুরা নাই নে হ্যাঁ রে লব। তো আমি বলছি আসো। পরে গেছে আমাদের বাড়ি পরশু দিনের আগের দিন, যাইতে যাইতে রাত্র 12টা, 10:30, 11টা বাজছে। শেষে আমার এক বান্ধবীর বাসায় ওরে রাখছি। ওরে রাখলে পরে ওই কইতেছে যে আমার তো টাকা টুকা নাই, বিয়ের সাথে কি দিয়ে পড়বো। পরে আমি বললাম একটা আংটি আছে আমার, ওটা বিক্রি করবো। পরে এবার দেখলাম না, ওটা আমার আগের স্বামীর চিহ্ন, মরা মানুষের, আমি ওটা বিক্রি করতাম না। শেষে আমি বলছি তো আমার গলার চেনটা রাইখা আমি কিছু টাকা আনি। পরে ওর আমার হাতটা আমার বান্ধবীর সামনে টান দিয়ে ওর মাথার উপর নিয়ে বলছে যে না, এই চেনটার কথা কোনোদিন কবা না, এই থেকে ওর চেনটা আমার গলা দিয়ে খুলছে, খুলে ওর গলায় দিছে। পরে রাত্র হইনে রয়েছে, সকালবেলা আমার ছেলেটা কাজে গেলে আমি আবার আমার মেয়েটারে পাঠাই দিয়ে ওরা আনছি। আনার পরে আমি বলছি তো আমার রুমে বইয়ে বিয়ে করবো, কার না কাজে অফিসে যাবো। কাজে অফিসে যাইয়ে 4 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করলো। বিয়ে করে হয়তো চলো আমার সাথে, আমি চেনটা নিতে চাইছি, আমার চেনটা দেয় না, ফকিনি মুকিনি যা মুখে আসতে বলছে, চেনটা আর দিল না। শেষে হয় আমার নিয়ে রওনা দিচ্ছে, সাইনবোর্ড দিয়ে ওদের রওনা দিচ্ছে। আসলাম গাজীপুর আসতে আসতে 1:30 বাজছে। 1:30 বাজার পর আমি রিক্সাতে নামার আগে ওই নাই লাভ দিয়ে উঠে গেছে মোবাইল মার্কেট, আমি একটা মোবাইল ঠিক করতে দিচ্ছি, এইটা নিয়ে আসি, পরে তুমি 2 মিনিট থাকো। এই তো মোবাইল আনতে যাই, আরো আসে নাই, আমি কি করবো, মানে সরঞ্জাম পর্যন্ত পয়সা। পরে আমি আবার বাড়ি গেছি। তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন? আগের যে ছবি, সেই একই ব্যক্তি, তাহলে ফিল্টারে কি করছে? এখন ঘটনাটা যেটা ঘটেছে, চাচি তো একেবারে বরিশালের মুখ উজ্জ্বল করে দিয়েছে। বরিশালে বাড়ি, থাকতেন নারায়ণগঞ্জে। তো টিকটক বানাইতেন, ভিডিও আপলোড করতেন। সেই টিকটক ভিডিও করার সময় ফিল্টার ইউজ করতেন। জামালপুরের একটি ছেলে, বকশীগঞ্জ সারমারা মানে গ্রামের নাম,
শান্ত নামের একটা ছেলে পরিচয় দিয়েছে, আমি পুলিশে জব করি, এসআই পদে আছি। তো তাদের সঙ্গে মাঝে মাঝেই চ্যাটিং হইতো বা কথা হইতো। তো শান্ত তো পুরা একবারে প্রেমে মজে গিয়েছে, এই চাচির প্রেমে। ওই যে কথায় বলে না, প্রেমে কোনো বয়স মানে না, এরকমটাও হতে পারে। তো যথারীতি তাদের কথা চলতে চলতে শান্ত বিভিন্ন সময় বলছে যে আমি তোমারে বিয়ে করতে চাই। এখন মহিলাটা যেভাবে বলছে যে আমি তো বলেছি যে শান্তকে যে না, আমি তো একজন বয়স্ক মানুষ, তো আমাকে কিভাবে বিয়ে করবা, হ্যাঁ। আর এই চাচির স্বামী আগেই মারা গিয়েছে, তো তার ছেলে মেয়েও আছে। তারা হয়তো ঢাকা শহরে সবারই কাজ করে খেতে হয়, গার্মেন্টসে হয়তো জব করে বা অন্য কোথাও। তারা সকালবেলা ছেলে মেয়ে যখন বাইরে গিয়েছে তখন শান্তকে বাসায় ডেকে নেয় এবং বলে যে ঠিক আছে তাহলে আমরা কাজী ডাকি, এখানে বিয়ে শাদী করি। তো শান্ত বলেছে যে না, আমি কাজী অফিসে যেয়ে বিয়ে করব। তো কাজী অফিসে যে 4 লক্ষ টাকা কাবিনে বিয়ে করেছে এবং এই মহিলার একটা স্বর্ণের চেন ছিল, শান্তর গলায় দিয়েছে। তো পথে মধ্যে বলেছে যে ঠিক আছে, আমার মোবাইল সার্ভিসিং করতে দিছি বা যে কোনো কাজের অজুহাত দেখিয়ে, তো আমি ওটা নিয়ে আসি, তুমি একটু দাঁড়াও, তাই বলে শান্ত চম্পট। ঠিক আছে। এখন এই চাচি তো ঠাড়া পড়ছে মাথায় যে মোর চেন গেলে, তারপর মোর টাহা গেলে, 4 লক্ষ টাকা কাবিন, এই টাহা তো আমারই। কাবিন যখন হয়েছে তখন টাহা আমার না। তো এই 4 লক্ষ টাকা মোর চেন, আবার মোর জামাইটাও নাই। শান্তর বাবা বলছে ঠিক আছে, চেনটা ফেরত দিব, তারপরে আমরা একটা সুষ্ঠু সমাধান করে দিব। তো মানে এটা কি ছিল ভাই? এখন মহিলাটার প্রয়োজন আছে, তার স্বামী যখন মারা গিয়েছে তার একটা জীবন সঙ্গীর প্রয়োজন আছে, তাই বললে একজন বাচ্চা ছেলে যার বয়স 22-23, আর এই মহিলার বয়স প্রায় 45। তবে এখানে একটা আশ্বাসও কিন্তু শান্ত দিয়েছিল, বলেছিল যে না, এখনকার পোলাপান তো সব ওই একটু বয়স্ক মানুষ দেখে বিয়ে করছে। তো বয়স্ক মানুষকে বিয়ে করলে একটা তো ভালো দিক থাকে সেটার, কারণ বয়স্ক মানুষদের একটা অভিজ্ঞতা থাকে, মানে স্বামীকে গাইড করার জন্য। হ্যাঁ, এই মহিলাগুলোর কিন্তু অভিজ্ঞতা থাকে যে কিভাবে স্বামীকে গাইড করতে হবে। শান্ত ওই কথা ভেবেই হয়তো বিয়েতে রাজি হয়েছিল। আর কি দেখার বাকি আছে মানুষের? হুম। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আর কিছু দেখার বাকি নেই, সবকিছুই দেখা হয়ে গিয়েছে। নতুন করে সামনে আর কি কি হতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? তাহলে আপনার আইডিয়ার কথাগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে অন্য মানুষ দেখতে পারে আর এই ফিল্টার সম্পর্কে জানতে পারে, হ্যাঁ, আর সচেতন হতে পারে। আরেকটা পরামর্শ, এখন থেকে যারাই রিলেশন করবেন ভাবছেন যে ভিডিও দেখে বা টিকটক থেকে, হ্যাঁ, তো তারা কিন্তু আগে প্রেমের প্রস্তাব দেওয়ার আগে সরাসরি দেখা করে নিবেন। তা না হলে কিন্তু এখন সেই 60 বছরের বৃদ্ধারে কিন্তু 25 বছরের যুবক বানিয়ে দিচ্ছে ফিল্টারগুলোতে। হ্যাঁ, অতএব এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত। তা না হলে আপনি প্রেম টেম করে লাস্টে দেখা করতে গেলেন, গিয়া দেখেন যে ওরে বাবা, এ তো 60 বছরের এক বৃদ্ধা। মানে তখন আপনি নাও পারবেন ফিরে আসতে, আবার মন তো দিয়েই ফেলেছেন, হ্যাঁ, আবার বিয়ে করতে গেলেও সমাজ মানবে না। আপনার সংসার আপনিই করবেন, কিন্তু আছে না আশেপাশের মানুষ কিছু কথা বলা বলি করে বা দেখলে একটু বাঁকা চোখে তাকায়, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তাই সাবধান হন। ফিল্টার মুক্ত বাংলাদেশ চাই। এখানে কোনো ফিল্টার ইউজ করা যাবে না। যারাই ফেসবুকে বা টিকটকে ভিডিও তৈরি করেন, ইনস্টাগ্রামে, ইউটিউবে, তারা ভাই ফিল্টার ইউজ করেন না। মানুষকে বিভ্রান্তি করেন না। যদিও বা মানুষ একটু প্রেম টেম করবে, আপনাদের এই ফিল্টারের কারণে এখন কোনটা বয়স্ক আর কোনটা যুবক যুবতী এগুলো কিন্তু চেনা যাচ্ছে না। হ্যাঁ, অর্থাৎ মানুষ তো প্রশংসা করছে, দুনিয়ার প্রশংসা করছে, হ্যাঁ, যে আপনি দেখতে খুব সুন্দর, মাশাল্লাহ, এই সেই, হ্যাঁ, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। বাট সরজমিনে গিয়েই বোঝা যায় যে ব্যক্তিটির বয়স কেমন,
তার চেহারার গঠন কেমন। তো ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।